না 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 मस्ती मस्ती এই জীবন করো এনজয়, मस्ती मस्ती এই জীবন অমূল্য। मस्ती मस्ती करो लाइफ का एंजॉय मस्ती मस्ती ये भरो जीवन হাসি খুশিতে খুশি হও মনে মনে বন্ধু বিন্দু দিয়ে গড়ে তোলো সিন্ধু মোর সাথী মোর বন্ধু ইয়া 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 আকাশে বাতাসে আজ মস্তি সব মেয়েদের লাগে আজ সুইটি আরে দেখো কে হারলো জিতলো রে মস্তি মস্তি করবো লাইফটা এনজয় মস্তি মস্তি এই জীবনটা করো এনজয়। এই না কুল কুল ড্রিঙ্কস আর Thank you, মামা। কুল ডান্স করো মাসি এদিকে এদিকে জমিয়ে দাও না ছাড় স্টেজে দেখা যাবে ওকে যত দেখি বারে বারে আমার মনে হয় ও যে হবে সাথী জীবনে আমার এই দিনটা ভারী মিষ্টি কিছু বলে যায় বারবার, এই যে শেষ নয় দেখা হবে আবার। এইখানে এই মনে খুশি ভরে নে যৌবন আছে আর জীবনে কদিন সবার এসো নাচো গাও সব এসো এনজয় করো সব নাচো নাচো সবাই নাচো এনজয় করো রে মস্তি মস্তি করো লাইফটা এনজয় মস্তি মস্তি এই জীবন অমূল্য। এই মনটাকে মনের আয়নায় ভরে নাও তুমি কাল পাবো কি না পাবো কে জানে এই বেদনা দ্বন্দ্ব ভুলে হাসো সবাই শুধু হাসি খুশিতে ভরো এই মন, হাসি খুশি নিয়ে এসো বন্ধু কাছে আনন্দে ভরে দাও বন্ধু যদি আর না পাও কাছে। হাসি খুশি হলো এনজয় কান্না একেবারে ভালো নয় হাসতে হাসতে কেটে যাবে এই জীবন সফল চাঁদের রিহার্সাল আমাদের শেষ হয়ে গেল, এবার ফেয়ারওয়েলে ধুম মাছি। এসজে কলেজের ফেয়ারওয়েল ফাংশনে আপনাদের সবাইকে স্বাগত। কি রে ভরত, তুই এখনো এখানে? আরে গানের মাঝখানে আমার এন্ট্রি, এইদিকে যাবো না ওইদিকে যাবো? ওইটা আরে চিৎকার করছিস কেন? আমি তো এই ড্রেসেই বয়স হোস্টেলে চলে যাস না। একটা ইয়ং মেয়েকে লোকেরা বাথরুমও করতে দেবে না, এ দেশের কি অবস্থা। উফ।
লা 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 লা। ওই 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 আয় ভগবান! ওই ওই, কে দরজা বন্ধ করলো? আরে খোল না! আরে এখন মজা করার সময় না। হায় ভগবান! এ তোরা সবাই কোথায় আছিস রে? এই অজিত, তোরা কোথায় আছিস রে? একজন আসল প্রেমিকের অ্যাক্টিং মিস করতে চলেছো তোমরা। কি যে করি! এই আলো নিভে গেল। আরে খোল খোল রে ওটা। আরে এ তো খোলাই আছে, আমি ভুল করছি। আরে এসে গেছি, আমি এসে গেছি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এসে একটু দাঁড়াও। ও এই ভরতকে তোরা দেখেছিস? না তো, আমি তো দেখিনি। এত রাতে এখানে কি করছো? ব্যাগটা ফেলে গিয়েছিলাম। একটা মাতালের মতো বারবার একই জায়গায় ফিরে আসো কেন? বাইরে ঘোরাঘুরি না করে নিজের কাজের দিকে নজর দাও অজিত। যেখানে খায় সেখানে শুয়ে পড়ে। জীবন অঞ্জলি, তুই এরকম চুপচাপ কেন? ভরতের কিচ্ছু হয়নি, আমি তোকে বলছি ও শিবার বাড়িতেই থাকবে, তুই দেখিস। রিল্যাক্স। না ইয়ার, আমার ভীষণ ভয় করছে রে। শিবা, শিবা, পিছন দিকে গিয়ে দেখি, চল। শিবা, 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 কোথায় গেল? এই শিবা, শিবা, শিবা। প্রফেসরের ঘড়ির সাউন্ড এখানে কেন পাচ্ছি?
আমাদের সবাইকে বোকা বানিয়ে ও মাই গড আমি এমন কি পাপ করেছি যে ও আমার সাথে থাকা সবাইকে খুন করে বেড়াচ্ছে? কি করে কাউকে বিশ্বাস করতে পারি? যদি শিবা শিবা করতে গেল মায়া, অঞ্জলি, মায়া, শিবাকে তো কোথাও দেখা যাচ্ছে না। শিবা, আমরা তোমাকে এত বিশ্বাস করলাম, কি করে এরকম করলে? কেন তুমি এরকম করলে? অঞ্জলি, শিবা, অঞ্জলি, তোমাকে আর শোনো। কিছু বলতে হবে না। শিবা প্লিজ আমাদের ছেড়ে দাও। শিবা, আমরা তোমার মায়া, ফ্রেন্ড। শিবা, মায়া, প্লিজ আমার আমাদের কথা ছেড়ে শোনো। দাও। প্লিজ, মায়া, প্লিজ আমাদের ছেড়ে দাও। মায়া চুপ, আমায় ছেড়ে দাও। শিবা, মায়া স্টপ। কি বলছেন? রিয়েলি? শিবা? প্রফেসর সেলভামের বডি এখানেই পড়ে আছে, তাড়াতাড়ি চলে আসুন ইন্সপেক্টর। ড্রাইভার, গাড়ি ঘোরাও। স্যার, এই নোটবুকটা নিচে পড়েছিল। স্যার, মেয়েটা কে? না, এমনি বলছিলাম। এক্ষুনি ফরেনসিক ডিপার্টমেন্টে ফোন করে এখানে আসতে বলো। ঠিক আছে, কিছু না কিছুতে পাওয়া যাবেই। পেতেই পারি। এই হোস্টেলে আজকে ফেয়ারওয়েল ডিনার রয়েছে, তোরা যাবি না? তোরা যা, আমরা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবি। অঞ্জলি, ইন্সপেক্টর নিশ্চয়ই এতক্ষণে শিবাকে অ্যারেস্ট করে নিয়েছে। রিল্যাক্স ইয়ার। হ্যালো অঞ্জলি, 10 মিনিট অপেক্ষা কর, আমিও তোদের সাথে ডিনারে যাব। আমি এখানে স্যারের টেপ ট্রান্সফার করছি, শুনবি নাকি? ধুম মাচিয়ে দিয়েছে। मस्ती मस्ती करो लाइफটা এনজয়, मस्ती मस्ती। এই শিবা, এই তো শিবা বলে মনে হচ্ছে। শিবা? রশ্মি? রশ্মি শিবাই খুনি। রশ্মি, 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 রশ্মি।
রেশমি 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 অঞ্জলি রেশমি অঞ্জলি রেশমি শিবা ছেড়ে দাও ওকে রেশমি শিবা ছেড়ে দাও ওকে ছেড়ে দাও শিবা রেশমি রেশমি শিবা শিবা দাও মায়া 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 অঞ্জলি মায়া মায়া কোথায় তুমি অঞ্জলি মায়া অঞ্জলি মায়া অঞ্জলি মায়া বাঁচাও অঞ্জলি মায়া অঞ্জলি আমাকে বাঁচাও অঞ্জলি 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 আমাকে বাঁচা অঞ্জলি আমাকে বাঁচা কে খোলো কে খোলো খোলো মায়া তুমি? হ্যাঁ আমি আমি সেই। তুমি নাগা? কিন্তু এতদিন তো তুমি আমার সাথে ছিলে, কিন্তু তবে কি করে? তবে কি করে? আপনি আপনি কেন আমাকে মারতে চাইছেন স্যার? আরে তোকে মারবো না তো কি করবো? হ্যাঁ, আমি জেনে গেছি নাগাকে। আমিও জানি সেটা। চুপচাপ গিয়ে জিপে বস। স্যার স্যার আমার কথাটা তো শুনুন, অঞ্জলি খুব বিপদের মধ্যে আছে। নাটক বন্ধ কর, চল।
তোর সাথেও ছিলাম আর খুনও করেছি। এই মায়া খুনিয়া একটা মেয়ে একা খুন করতে পারে? আমাকে কাহিনী শোনাচ্ছিস? স্যার আমার কথাটা তো শুনবেন, নাগা একজন নয় দুজন আছে। রেশমি, তরবানজি, আপনিও? দুজন নাগা, একজন আমি আর একজন অজিত, বুঝেছিস? মনে কর ওই হুইসেল ডের কথা, 18999 উই উই করে হুইসেল বাজিয়ে তোরা একটা মেয়েকে মেরে ফেলেছিলি, মনে পড়ছে? সোনালিকা। আমার ছোট বোন ছিল, ওর বার্থডে দিন আমি কত কষ্ট পেয়েছিলাম, আর ঠিক সেইভাবেই তোদের 6 জন ছেলে মেয়ের পরিবারকে কষ্ট পেতে হবে। মায়া প্লিজ ছেড়ে দাও। কোনো কথা বলবি না। ছোট্ট একটা পরিবার ছিল, আমি, বাবা, মা আর সোনালিকা, কত খুশি ছিলাম আমরা। ওর তো তোদের স্কুলে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যাব না হোস্টেলে আমি একেবারে যাব না, হয়েছে? কথাটা শোন, হস্টেলে তুই খুব স্বাধীনভাবে থাকবি, এমন করে কান্নাকাটি করছিস যেন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস। সবাই আমাকে পাঠানোর জন্য ব্যস্ত, এই স্কুলে পড়লে কি ক্ষতি হতে পারে আমার? তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়তে হবে, তবেই তো আত্মবিশ্বাস বাড়বে, সাহস বাড়বে। বৈজ্ঞানিক আব্দুল কালাম কোন ইংলিশ মিডিয়ামে পড়েছেন? আরে ও কথা কেন বলছিস রে মা? বাড়িতে তো ছটফট করিস, আর হোস্টেলে যেতে কিনা ভয় পাচ্ছিস? হ্যাঁ, হোস্টেলে যদি কেউ তোর সাথে বদমাইশি করে আমি তাকে কেটে টুকরো করে ফেলবো। আজকে শেষ দিন, জানি তোমরা আর কেউ আমাকে দেখতে যাবে না। এরকম কোনো কিছুই হবে না। কি হলো তোর সোনা? ওই দিনই শেষবারের মতন ওকে দেখেছিলাম, ভেবেছিলাম সবকিছু মানিয়ে নেওয়ার খবর পাবো, কিন্তু স্যার টেলিগ্রাম। তোমাদের 6 জনকে মারাটা আমার একার পক্ষে সম্ভব হবে না, তাই জন্য অজিতকে ডেকে নিয়েছিলাম। অজিতই ছোটবেলা থেকে সোনালিকাকে মানুষ করেছিল, আর ওই সব থেকে বেশি কষ্ট পেয়েছিল। হ্যাঁ, দুজন নাগা আছে, দুজন নাগা, কেউ সন্দেহ করতে পারতো না। যখন আমি কাউকে খুন করতাম তখন ও আমাদের সাথে থাকতো, কি করে এবার সন্দেহ করবে? বডি উঠিয়ে ওটাকে কেমিস্ট্রি ল্যাবে আনার কাজটা আমি করতাম। কার জন্য? ওই সোনালিকা বেটির জন্য। কেন মেরেছিলিস তোরা ওকে? কেন মেরেছিলি? তোমাদের 6 জনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কলেজে এসেছিলাম। এই কথাটা মূর্খ প্রফেসর জানতে পেরে গিয়েছিল। ইডিয়েট! অকারণে ওকে মারতে হয়েছিল, তাই না অজিত? এই খুনগুলো শিবা করছে, এই বিশ্বাসটা আমি তোমার মনে তৈরি করেছিলাম, তাই না? মায়া প্লিজ, তুমি যা বলছো সব মানছি, কিন্তু আমায় মেরে তুমি কি পাবে? কি পাবো? আমি শান্তি পাবো, তোকে মেরে আমি শান্তি পাবো, বুঝলি? আর তোকে কি করে আমি মারবো সেটা তুই জানিস অঞ্জলি? আমাদের তৈরি নাগা দেবীর গল্পের মতন তোকে জ্যান্ত গর্তে ফেলে তোর ওপর মাটি চাপা দিয়ে দেব। ছেড়ে দাও আমাকে বড় বলেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কথা মনে আছে? শিবা, 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 এই দেখো।
আমার কথাটা একটু শোনো মায়া, প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেবো রে? তোকে মেরে শান্তি পাবো, আমি শান্তি পাবো। ছেড়ে দাও আমাকে। করো না মায়া এরকম। ডোন্ট মুভ। অঞ্জলি, ওঠো। কোথায় মায়া? টেল মি। তোকে নাগা দেবীর মতো করেই মারবো ভেবেছিলাম, তাতে কি হলো? যেভাবেই মারি তোকে মরতে তো হবে। কি রে, কে আগে মরবি, তুই না ও? দোস্ত দোস্ত না রাহা। মায়া, আমি তোমাকেই ভালোবাসি মায়া। তুমি এখনো সেটা বুঝতে পারলে না? ট্রাস্ট মি, আই লাভ ইউ মায়া। তুমি আমায় সত্যি ভালোবাসো? রিয়েলি? ইউ রিয়েলি লাভ মি? নো, আমি তোমাকে মারতে পারবো না। আই কান্ট কিল ইউ। কি ভেবেছিলে আমি সব ভুলে যাব না? ইউ স্টুপিড। আগে কাকে শুট করব? মায়া ইউ প্লিজ। ইউ 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 শুট অঞ্জলি, শুট অঞ্জলি। না, তুই আমায় অঞ্জলি, কি হয়েছে? আমি না বেস্ট ফ্রেন্ড। শুট করো, শুট অঞ্জলি। মিস অঞ্জলি, শুট। আমি মারতে পারবো না। শান্ত হও অঞ্জলি, কেঁদো না। আতঙ্কের আর কিছু নেই। It's all right. কেঁদো না। ও না। Be normal. ওঠো ওঠো অঞ্জলি, ওঠো। কলেজ তৈরির সময়েই আতঙ্কের বাড়িটা তৈরি হয়েছিল। গতবারের গুতো এটা আমারই মতো ঝরঝরে হয়ে গেছে। তারপর থেকে কেউই আর এখানে আসেনি। এখানে নাগা দেবী আছেন নাকি? এখানে অনেক ডেড বডি পাওয়া গেছিল। আরে লেখাপড়া শিখেও এইসব বানানো আতঙ্কের গল্পে বিশ্বাস করো? বানানো গল্প। ঠিক বলেছ। রাত্রির 12টার সময় আপনি ভেতরে যেতে পারবেন? আরে আরে আরে, আমার কি আতঙ্ক বলে কিছু নেই নাকি? ওরা একটু বেশি ভয় পেয়ে গেছে। ওসব কথা ছাড়ো। তার মানে তোমাদের মধ্যে কেউই নাগার আতঙ্কে বিশ্বাস রাখো না, তাই না? এক্সকিউজ মি, হ্যাঁ? আমি বিশ্বাস করি নাগা গল্পের আতঙ্কটা এইভাবেই ছড়িয়ে পড়ে।